দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গোয়েন্দাদের হাতে গ্রেফতার হলেন ৩ নম্বর মৌলভী। নিঃসন্দেহে বড় আপডেট। আজকে দুপুরে ভারতের গোয়েন্দারা সোহানা নামক একটি জায়গায় কিন্তু পাড়ি দেন এবং সেখানকার মসজিদে যে মৌলানা কাজ করতেন বা যে মৌলানা জড়িত ছিলেন তাকে কিন্তু আটক করা হয়। এবং শুধু মৌলভী নয়, তার সঙ্গে কিন্তু একজন উর্দু শিক্ষকও গোয়েন্দাদের হাতে গ্রেফতার হয়। কিন্তু কেন এই গ্রেফতারি? হঠাৎ করে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এই মৌলভীর যোগাযোগই বা কিভাবে এলো? আজকে এই ভিডিওতে সহজ করে আপনাদের সেটাই বলবো। এবং আপনাদের কাছে একটা অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যাই হোক, যে খবর আজকে দুপুরে এসছে সেখানে বলা হচ্ছে সোহানা থেকে বল্লভগড় তার ক্রাইম ব্রাঞ্চের যে অফিসাররা আছে তারা ইন্টেলিজেন্স মারফত খবর পেয়ে এক মৌলভীকে গ্রেফতার করে। এবং এই মৌলভীর বিপক্ষে সিরিয়াস অভিযোগ যে এই মৌলভী নাকি দিনের পর দিন উমারের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখেছিলেন এবং দিল্লি বিস্ফোরণে বড়সড় এক ভূমিকা পালন করেছিলেন। এবং আপনারা যদি আরো ডিটেইলিং এ দেখেন তাহলে দেখবেন এই যে উমার মোহাম্মদ মানে ডক্টর উমার এক সময় হিদায়ত কলোনি নামক একটি জায়গায় থাকতেন এবং যখন এখানে থাকতেন তখন রায়পুর গ্রামের এই শাহী মসজিদে দিনের পর দিন যেতেন এবং নামাজ পড়তে যাওয়ার সময় এই মৌলানা তৈয়ব হুসেনের সঙ্গে তার দেখা হতো। এবং মনে করা হচ্ছে ডক্টর উমার যেভাবে বিস্ফোরণের ছক কষেছিল সেই বিস্ফোরণের একটা অংশীদারিত্ব এই মৌলানার মাধ্যমেও কিন্তু সম্পূর্ণ হয়েছিল। ফলে বৃহত্তর নেটওয়ার্ক, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি। পাশাপাশি এই অঞ্চল থেকে একজন উর্দু শিক্ষককেও গ্রেফতার করা হয়েছে যার নাম ফারহান। অর্থাৎ সব মিলিয়ে কি দাঁড়ালো? সব মিলিয়ে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এটি ৩ নম্বর মৌলভী। ডক্টর উমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করার জন্য তারা কিন্তু গোয়েন্দা দপ্তরের হাতে আটক হলেন। এর আগে আমরা দেখেছিলাম এক মৌলভী কিভাবে দিল্লি বিস্ফোরণের পরিকল্পনাটিকে বাস্তবায়িত করার পরিকল্পনাটি করেছিলেন এবং তিনি যে এই ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন তা কিন্তু আমরা সকলেই বুঝেছিলাম। সেই মৌলভী ইরফান এবং এরপরে অ্যারেস্ট হয় মৌলভী ইখতিয়াক আর আজকে মৌলভী তৈয়ব হুসেন, যারা এই বৃহত্তর ডাক্তারদের তৈরি টেরর নেটওয়ার্ক মডিউল তারা কিন্তু কন্ট্রোল করত। এবং আজকে গোয়েন্দারা এমন কিছু ইন্টেলিজেন্স পায় যার জন্য আজকে এই শাহী মসজিদে কিন্তু পাড়ি দেন এবং ফলে যা হওয়ার তাই হয়। পরবর্তীকালে আজকে গোয়েন্দারা আরো এক বিস্ফোরক তথ্য আমাদের সামনে নিয়ে এসছেন। সেখানে দেখা যাচ্ছে যে এই যে দিল্লি বিস্ফোরণ ঘটানো হয়েছিল সেখানে তারা ভিবিআইইডি এই পার্টিকুলার বোমার ব্যবহার করে। এবার ভিবিআইইডিটা কি? দেখুন, বরাবরই আপনারা যদি দেখেন এত পৃথিবী জুড়ে এত বিস্ফোরণ হয়েছে, যখনই একটি নির্দিষ্ট এলিমেন্ট এই সন্ত্রাসবাদীরা ব্যবহার করেছে ঠিক তখনই আমরা পাল্টা রেমেডি তৈরি করেছি। কিন্তু কিছু ক্ষেত্রে সন্ত্রাসবাদীরা এত বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে যে আমরা হয়তো সেগুলোকে থামানোর কথা সে অর্থে ভেবে উঠতে পারিনি। দিল্লি বিস্ফোরণ কাণ্ডে এইরকমই এক বিস্ফোরক তথ্য সামনে আনা হয়েছে, যেখানে বলা হচ্ছে যারা বিস্ফোরণ ঘটিয়েছেন তারা ভিবিআইইডির প্রয়োগ ঘটিয়েছিলেন। অর্থাৎ পাতি বাংলা ভাষায় যদি আপনারা বুঝতে চান তাহলে একটি গাড়িকে তারা বোমে কনভার্ট করে দিয়েছিলেন। ভিবিআইইডির পুরো কথা হলো ভেহিকেল বর্ন ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস, এবং তারা একটি গাড়ি তাকে বোমায় কনভার্ট করে দিয়েছিল এবং গাড়ি বোমা তৈরি হয়ে গেছিল, কার বোম। এবার দেখুন, গাড়ি যদি একটি নির্দিষ্ট স্থানে আপনি দাঁড় করিয়ে রাখেন কেউ কোনো প্রশ্ন কিন্তু করবে না, কিন্তু আপনি যদি একটি বিস্ফোরক ভর্তি ব্যাগ খোলা বাজারে রেখে দেন তাহলে কিন্তু মানুষ সেটাকে নিয়ে সন্দেহ প্রকাশ করতে পারে। আর এটারই ফায়দা তুলেছিল এই ডাক্তাররা, যেখানে তারা একটি গাড়িকে মাস ক্যাজুয়ালিটি অ্যাটাকের জন্য ব্যবহার করেছে এবং সন্ত্রাসবাদীরা কিন্তু এর জন্যই গাড়ি বোমা ব্যবহার করেছে অতীতে, বর্তমানেও কিন্তু সেই নিদর্শন আমরা দেখলাম। এবার গাড়িটাকে কেন তারা বোমা তৈরিতে কাজে লাগালো বা বোমা কনভার্ট করে ফেললো? দেখুন, প্রথমত এক্সপ্লোসিভ মেটেরিয়াল তারা কিন্তু এই গাড়িতে অনেক বেশি মাত্রায় মজুত করতে পারবে। একটি ব্যাগে যত পরিমাণ এক্সপ্লোসিভ তারা মজুত করতে পারত তার থেকে গাড়িতে কিন্তু অন্তত কয়েক গুণ বেশি এক্সপ্লোসিভ তারা মজুত করতে পারত। বিজ্ঞানীরা বলছেন ছোট গাড়িতে প্রায় 50 থেকে 200 কেজি এক্সপ্লোসিভ তারা মজুত করতে পারত, সেখানে এসইউভিতে 300 থেকে 1000 কেজি এক্সপ্লোসিভ কিন্তু মজুত করা যায়।
অর্থাৎ একবার গাড়িটি যদি ফেটে যায় তাহলে এর এফেক্টিভনেস যেটা হবে তা কিন্তু ছোটখাটো ব্যাগে বোমা রাখার ফলে বা ফাটার ফলে হবে না। ফলে তারা কিন্তু মাস ক্যাজুয়ালিটি চেয়েছিল। আপনাদের জানা উচিত বা আপনারা যারা আমাদের ভিডিও ফলো করেন জানেন যে রিসিন যে জৈব পদার্থ প্রয়োগ করে তারা মারতে চেয়েছিল, সেখানেও কিন্তু তারা পাবলিক প্লেসকে টার্গেট করেছিল। আহমেদাবাদ, মুম্বাই কিংবা লখনৌ আরএসএস এর অফিস, যেখানে এক সময় অনেক মানুষ গ্যাদার করে, সেই রকম জায়গা কিন্তু তারা খুঁজছিল। আর এক্ষেত্রেও দেখুন প্যাটার্নটা একদম এক, যে তারা ম্যাসিভ ক্যাজুয়ালিটি চেয়েছিল। ফলে এর জন্য তারা গাড়িটাকে বোমে পরিণত করে ফেলে। পরবর্তীকালে এই গাড়ির মধ্যে আরো অনেক বিস্ফোরক রাখা যেত, যেগুলো তাদের সাবঅর্ডিনেট এক্সপ্লোসিভ হিসেবে কাজ করে। যেমন ধরুন গ্যাস সিলিন্ডারের মতো কিছু জিনিস, তারা যদি বিস্ফোরকের পাশাপাশি একটি গ্যাস সিলিন্ডারও বাড়িতে রেখে দেয় তাহলে বিস্ফোরকের মাত্রা অন্তত কয়েক গুণ বেড়ে যায়। ফলে তারা কিন্তু সেই চেষ্টাটাই করেছিল এবং সেই গাড়িতে দেখা যায় অনেক কিছু সাফ মেটেরিয়াল ছিল। অর্থাৎ তারা চেয়েছিল বিস্ফোরণের পর সেই সাপ মেটেরিয়াল গুলো যদি এদিক ওদিক ছড়িয়ে যায় তাহলে সাধারণ মানুষের উপর তার ড্যামেজ অনেক বেশি করতে পারে। অর্থাৎ জায়গাটা তারা বেশি চেয়েছিল, ফলে গাড়ি তারা ব্যবহার করে, তারা ম্যাক্সিমাম ড্যামেজ চেয়েছিল, আপনারা বুঝতে পারছেন। এবং একই সঙ্গে বিজ্ঞানীরা বলছেন এই ধরনের ভিভিআইইডি প্রয়োগ করলে বা ফাটালে স্টেলথ, মোবিলিটি এবং ব্লাস্ট ইম্প্যাক্ট সর্বোচ্চ হতে পারে। আর ডাক্তাররা কিন্তু সেই সর্বোচ্চ ক্যাজুয়ালিটির পরিকল্পনাই করেছিল, তা কিন্তু আজকে ভারতের গোয়েন্দারা প্রকাশ করে দিয়েছেন। অর্থাৎ দিল্লি ব্লাস্ট আমাদেরকে কিন্তু অনেক কিছু শেখালো। কি কি শেখালো? প্রথমত, আমরা কয়েকটি মাদ্রাসা এবং মৌলভীদের আসল চরিত্র ফের একবার দেখতে পেলাম। মৌলভী বা মাদ্রাসার বিপক্ষে বহু অভিযোগ এর আগে উঠেছে, কিন্তু তারা যে সরাসরি ভারতে থেকে ভারতবাসীকে মারার জন্য এরকম ভয়ানক চক্রান্ত করবে তা হয়তো আমরা একবিংশ শতকে খুব সহজে ভাবিনি। পাশাপাশি এই যে মেধাবী হলেই যে সমাজে সর্বোৎকৃষ্ট ব্যক্তি হয় না, তা কিন্তু আমরা বুঝতে পারলাম। মেধাটাকে কোন কাজে আপনি ব্যবহার করছেন সেটাও তো ইম্পর্টেন্ট। আর এই ডাক্তাররা মেধাটাকে দেশদ্রোহিতার কাজে ব্যবহার করেছে এবং আজকে দেখুন ভিভিআইডি তৈরিতেও সেই মেধার প্রয়োগ কিন্তু ডাক্তাররা করেছে, যা কিন্তু অত্যন্ত বিপজ্জনক প্রবণতা। যদিও ভারতের গোয়েন্দারা সমস্ত তথ্য আমাদের সামনে নিয়ে আসছেন সতর্ক করার জন্য। আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে, আমার দৃঢ় বিশ্বাস মানুষ যদি একটু সজাগ এবং সচেতন হয় তাহলে হয়তো অনেক বড় দুর্ঘটনা আমরা এইভাবে এড়িয়ে যেতে পারবো। যাই হোক, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।